সবাইকে ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার, মানে রবিবার মানেই সবার একটা ঘুরতে যাওয়ার দিন, একটা ভালো দিন। তো আমি সকাল সকাল উঠে এরম আয়নার সামনে বসে কেন জানি না এরম করছি, এরম বিধ্বস্ত লাগছে আমাকে। তো যাই হোক, তো আজকে সারাদিনে আমারও প্রচুর প্ল্যানস আছে, এটা সেটা করব। তো আজকে সারাদিনের বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। চলো দেখা যাক কোথায় কোথায় যাই, কী কী করি। তারপরে আমি নিচে এলাম, নিচে এসে দেখলাম যে আমার বিল্লু রানীটা বাইরে ওই দূরের বিড়ালটাকে দেখছে। আর এই বিড়ালটা হচ্ছে কি আমাদের পাড়ার একটা বিড়াল। তো আমাদের পাড়ায় মোটামুটি 2-3টে বিড়াল আমাদের বাড়িতে যাওয়া আসা করে, তার মধ্যে ইনি একজন। এনার নাম হচ্ছে পুচি। আর আমার নিজের বিড়ালটা আবার এই পাড়ার বিড়ালগুলোকে দেখে ভয় পায়। যাই হোক, তো আমি সকালবেলা ফ্রেশ হয়ে খেয়ে নিলাম আমার ফেভারিট লিকার চা। তারপরে দেখলাম এই দুজনের পিরিত হঠাৎ করে একটুখানি বেশি জেগে উঠেছে, মানে আমার বোন পড়তে পড়তে ওকে কোলে নিয়ে এরমভাবে শুয়ে পড়েছে, ও আমার বোনের হাতে এরমভাবে শুয়ে পড়েছে, মানে প্রচণ্ড পিরিত সকাল সকাল। তারপর আমি ব্রেকফাস্ট করলাম, করে তার অনেকক্ষণ পর প্রায় স্নান করেছি। স্নান করে প্রত্যেক দিনের মতো আমার গোপালকে আমি নমস্কার করলাম, মানে আমি স্নান করার পরে প্রত্যেক দিন যেটা করি ঠাকুর নমস্কার করলাম। করার পরে তারপরে দুপুরবেলা লাঞ্চটাও তাড়াতাড়ি করেছিলাম, কারণ তোমাদেরকে বলেছিলাম আজকে আমার অনেক প্ল্যানস আছে, বেরোনোর আছে। তো আমি রেডি হয়ে গেছি, এই যে আমার রেডি হওয়ার ওই কুচখাট জিনিসপত্র আর কি। তো ফাইনালি আমি ল্যাদ খেতে খেতে রেডি হয়ে গেছি। বিশ্বাস করো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার কোথাও বেরোতে ইচ্ছা করে না, কারণ প্রচণ্ড আমার মনে হয় যে একটু ঘুমাই বা শুয়ে থাকি, যাই হোক। কিন্তু আজকে যাচ্ছি আমি ফটো তুলতে, আর যেহেতু এখন শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো সেক্ষেত্রে সানলাইটটা থাকতে থাকতে আমাকে ফটো ভিডিওগুলো তুলতে হবে। যেই কাজে যাওয়া অর্থাৎ ফটো ভিডিও তোলার পরেও আমাদের হাতে অনেক সময় ছিল, কারণ আমরা অনেক দুপুরই প্রায় বেরিয়েছিলাম। তো অনেকটা হাতে সময় থাকায় তাই আমরা একটুখানি আশপাশটা ঘুরেও নিলাম, আর তার সাথে মায়ের দর্শনও হয়ে গেল। তারপরে ঘুরতে ঘুরতে যাওয়ার পথে পড়লো আমার সেই ফেভারিট সেই চিকেন চপের দোকান, যেখান থেকে আমি একসময় প্রচুর খেতাম, কিন্তু এখন আর ওদিকটা যাওয়া হয় না, সেক্ষেত্রে আর খাওয়া হয় না। তো অব্র আজকে আমাকে খাওয়ালো। তারপরে যাওয়ার পথেই পড়লো একটা মেলা, আর আমি তো পার্সোনালি ভীষণ মেলা ঘুরতে ভালোবাসি, মানে কিছু কিনি আর না কিনি, কিন্তু এত জিনিসপত্র দেখতে আমার খুব ভালো লাগে। যাই হোক, তো এবার দেখতে দেখতে হঠাৎ করে এই ছুরিটা আমার খুব পছন্দ হয়েছে, যদিও একটা ছুরির আমার খুব দরকার ছিল। তো আমি একটা ছুরি আর কুচকার জিনিস কিছু কিনে নিয়েছি, আর এইটা ছিল সবথেকে কিউট। তারপরে মেলা থেকে বেরিয়ে গেলাম, আর আজকে আমি বহু যুগ পর আজকে আমি বাইক চালিয়েছি, একটুখানি একটুখানি নার্ভাস লাগছিল। তো অব্র পেছনে বসেছিল, চাপ ছিল না সেই জন্য আমার। তারপরে অব্র আমাকে স্টেশনে ছেড়ে দিয়েছিল, কারণ আমি যাচ্ছিলাম হচ্ছে কি শ্রীরামপুর। কারণ আমি রিসেন্টলি চোখের ডাক্তার দেখিয়েছি, আর আমার প্রচণ্ড চোখের পাওয়ারটা বেড়ে গেছে। শুধু পাওয়ার বেড়েছে তাই নয়, তার সাথে ওষুধপত্র ড্রপ সবই অ্যাড হয়েছে আর কি। মানে আমার চোখের অবস্থা ভীষণ খারাপ, তাই আবার নতুন করে চশমা বানাতে দেওয়া। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আমি কেভেন্ডার্সে, মানে আমাদের গ্রুপে। আজকে আমাদের প্ল্যান হবে যে 25শে ডিসেম্বরে কোথাও ঘুরতে যাওয়া হবে, সেটার প্ল্যান হবে। তো হঠাৎ করে আমার একটু স্কুটি চালাতে ইচ্ছা করলো, তাই আমি আবার অর্জুনের স্কুটিটা নিয়ে অলিককে নিয়ে একটু চালিয়েও এলাম। বহু যুগ পর আমি বাইক আর স্কুটি চালালাম, তো বেশ ভালো লাগছিলো আমার। তারপরে গ্রুপে অনেক জ্ঞান ট্যান দিলাম, তারপরে বাড়ি চলে এলাম। তো আমার সানডেটা ভীষণ ভালো কেটেছে।